সূরাটি এইভাবে আল্লাহ পাক বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তার মধ্যে মূল যে অংশটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, ওই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক একটা বিশেষ জায়গা আছে। ওয়াইলটা হলো জাহান্নামের এমন একটা ঘাঁটি যে জায়গার আযাবটা অত্যন্ত বেশি, যে জায়গার শাস্তিটা অত্যন্ত বেশি, যে জায়গার হাত থেকে জাহান্নাম স্বয়ং নিজে দিনে 40 বার করে পানাহ চায়, ওই জায়গাটার নাম হলো ওয়াইল। ওয়াইল হলো জাহান্নামের উপত্যকা। কোরআন শোনাচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ধ্বংস অনিবার্য। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে গাফেল থাকে। ফজর একবার পড়লো, জোহর নামাজ পড়ে না। জোহর যদি পড়ে তো মাগরিবের আসর বাদ দেয়। ইশার নামাজ পড়লো তো 3 দিন নামাজ পড়ে না। আর জুমার নামাজ একবার পড়লে পরের সপ্তাহ পর্যন্ত মসজিদে আসে না। নিজেদের নামাজ সম্পর্কে গাফেল থাকে, নামাজ টাইম মতো পড়ে না, সময় মতো পড়ে না। অথচ সময় মতো নামাজ পড়াকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 5 পারা 14 পৃষ্ঠা 10 নম্বর লাইন 103 নম্বর আয়াত সূরার নাম নিসা। আল্লাহ বলছেন নিশ্চয়ই মুমিনদের উপরে, ঈমানদারদের উপরে সময় মতো টাইম মতো নামাজ পড়া ফরজ বানিয়ে দিয়েছি। ফজরের নামাজ সকাল 9টায়, জোহরের নামাজ আসরের আগে, আসরের নামাজ বেলা ডোবার সময়, মাগরিবের নামাজটা সবকিছু কাজ সেরে, ইশার নামাজটা রাত 1টার সময়। এইভাবে নামাজ পড়ার সিস্টেম নাই। আউয়াল ওয়াক্তে আজান যখন হয়ে যাবে মসজিদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজান শুনতে পান আপনারা? কথা বলেন না। আজানটা কেন দেয় বাবা? ফজর আজানটা দেয় ঘুম থেকে উঠে কাজে যাওয়ার জন্য, জোহর আজানটা দেয় দোকান বন্ধ করে গোসল করে খাওয়ার জন্য, আসরের আজান দেয় ঘুম থেকে উঠে কাজে যাওয়ার জন্য, মাগরিবের সময় একটু এশার আজান দেয়া মানে 8টা বেজে গেছে রেডি হও, তাই তো নাকি? কি গো, আজান দিচ্ছে মানে তোমাকে সাবধান করে দিচ্ছে, তুমি তৈরি হও, প্রিপারেশন নিয়ে মসজিদে চলে এসো। কি শুনছেন আপনারা? বাপ জান্নাতে গেছে, ছেলে জাহান্নামে। এবার কোরআন শোনাচ্ছে, ওই ছেলে দেখবে বাপ জান্নাতের নাজ নেয়ামত, কলিজা ভাজা ফল, যত রকমের নাজ নেয়ামত সব বাপ জান্নাতে খাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ছেলে এবার বলবে, কি বলবে? ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। 8 পারা 15 পৃষ্ঠা 14 নম্বর লাইন 51 নম্বর আয়াত সূরা আরাফ। তখন জাহান্নামী ব্যক্তি বলবে, ও আব্বা, ও আমার মা, আমার বড় ভাই, তোমরা জান্নাতে এসেছো, আল্লাহ দেওয়া নাজ খাচ্ছ, নিয়ামত খাচ্ছ, ফল খাচ্ছ, সমস্ত রকমের আনন্দদায়ক জিনিস খাচ্ছ, আমাদের দিকে জান্নাতের একটু খাবার দাও, অথবা আমাদের দিকে একটু পানি দাও, আমরা খাই। তখন জান্নাতি ব্যক্তি বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ জান্নাতের খাবার, আল্লাহ জান্নাতের নাজ নেয়ামত গুলো কাফেরদের জন্য হারাম করে দিয়েছে। এগুলো আল্লাহর কথা, এগুলো বানানো না। এই পরিস্থিতিটা সেদিন হবে।
মানুষ জাহান্নামের আযাবের মধ্যে সেদিন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে ছুটি দেয়া হোক, আল্লাহ আমাকে মুক্তি দেয়া হোক, আল্লাহ আমাকে বাঁচার রাস্তা বলে দেয়া হোক। মানুষ সেদিন মরণ চাইবে, আল্লাহ পাক বলবে লা তাদুল ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। 18 পারা 20 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 12 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আর আল্লাহ বলবে জাহান্নামীরা আজকের মৃত্যু চেও না, আজকের মৃত্যু একবার কামনা করো না, 1000 বার যদি মৃত্যু কামনা করো তোমাকে এখানে মৃত্যু দেওয়া, মৃত্যু নাই। জাহান্নামে মরণ নাই। এই যে একবার যে মরে গেল ওই জীবনের শেষ, এরপরে আর কোনো মরণ নাই। সুখ তো সুখ, শান্তিতে শান্তি, আর কষ্ট তো কষ্ট। এখন আপনাকে ঠিক করতে হবে জান্নাতের রাস্তা ধরবেন না জাহান্নামে, কোনটা? জোরে বলুন কোনটা? জান্নাত। আমি শুনিয়েছি প্রথমে নামাজ পড়ে এক শ্রেণীর লোক জাহান্নামে যাবে। কারা বলে দিয়ে এবার? সূরার নাম মাউন। মাউন শব্দের অর্থ হচ্ছে ছোট ছোট ব্যবহার করা দ্রব্য সামগ্রী, যেমন এই শাবল, খুন্তি, হাতুড়ি, কাস্তে, বেলচা, তারপরে বালতি, জগ, এগুলো আমাদের সমাজে সংসারে ব্যবহার করতে হয় না? এই ছোট্ট ছোট্ট বস্তুকে বলা হয় মাউন। হ্যাঁ, এই যে আজান হচ্ছে না, কিয়ামতের দিন ফেরেশতারা আল্লাহর কাছে সাক্ষী দেবে আল্লাহ 5 বার আজান শুনেছিল। তাই কবি বলছে জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আহা, আর পালানোর সুযোগ নাই। তাই আজানটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পবিত্র ডাক। আজানকে আপনি অমান্য করেছেন, আজানকে আপনি রিজেক্ট করে দিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিতে পারেননি, কিয়ামতের দিন আপনি কিন্তু জান্নাতের পাশে যেতে পারবেন না যতই আমল থাকুক। আজানের মানেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার মানে কি বাবা? কথা বলে না? আল্লাহ সবচাইতে বড়, সবচাইতে মহান। এই আযানটা দেওয়ার মানে আল্লাহ আপনার ঘরে ডেকে নিয়েছে। তারপরে মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আর কোনো মাজার নাই, কোনো পীর আমার উপকার করতে পারবে না, কোনো ব্যক্তি ক্ষতি করতে পারবে না, কোনো কবরওয়ালা আমার ভাগ্যের পরিবর্তন করতে পারবে না, কেউ কবর থেকে আমাকে বাচ্চা দিতে পারবে না, কোনো জায়গায় মান্নত মানসিক করলে আমার কপালের উন্নতি হবে না, কেউ খুদি আমার চাকরি এনে দিতে পারবে না, কেউ খুদি আমার ব্যবসাটা বাণিজ্যটা ক্ষতি করতে পারবে না। এটার নাম হলো ঈমান। তাই মুয়াজ্জিন তারপরে বলছে আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো? তারপরে বলছে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম। এটার মানে কি? এটার মানে কি? অবস্থা তো জানেন না, আজানের বাংলাটাই জানেন না। বোকা ছেলে কথাকার, শুনে থেকে কি শুনছিলেন তাহলে? আজানটাই বাংলা শিখেননি। হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে এসো। ডাকছে কে? মুয়াজ্জিন। মুয়াজ্জিন বাপ, মুয়াজ্জিন আল্লাহ ডাকছে, ওটা আল্লাহ মুয়াজ্জিনকে দিয়েই ডাকাচ্ছে। কি গো? একবার না দুবার? একবার। প্রথমবার বলেছে, ও তখন শোনেনি, আবার বলছে হাইয়া আলাস সালাম, নামাজের দিকে এসো। তবুও চোখ খোলেনি, তবুও কান খোলেনি, তবুও তুমি কানে সেন্স আসেনি, তাই না? আবার বলছে হাইয়া আলাল ফালাহ। এবার কি? কি গো? কল্যাণের দিকে এসো, ভালো যেদিকে এসো, মঙ্গলের দিকে এসো। আবার বলছে হাইয়া আলাল ফালাহ, আবার বলছে ভালোর দিকে এসো, কল্যাণের দিকে এসো। আবার ফজরে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম।
তার মানে কি? সত্যি সত্যি আজকের যে ঘুম থেকে আপনি উঠে মসজিদে যেতে পারছেন না, কাল কিয়ামতে এই পা জান্নাতের উপযোগী না। যদি বিছানা ছাড়তে পারেন ইনশাআল্লাহ জান্নাত আপনার ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে মুয়াজ্জিন আবার বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর আমাদের এই যে বাঙালিদের যা আজান আর বলার মতো না, বিভিন্ন মসজিদে বিভিন্ন রকম বাঙালিদের আজান। আজানের মধ্যে কেউ যদি আল্লাহ বলে টানে আজান ক্যান্সেল হয়ে গেল। শুনে রাখে, অনেক মসজিদে পয়সা দেয় না তো মুয়াজ্জিন কি আর আজান দেবে? বিনা পয়সা চলবে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আওয়াজ বার হয় না। আজান দিলে পাড়ার ছেলেরা বাড়ির মেয়েরা ছুটে আসবে, কি হচ্ছে দেখে আজান তো আজান ধরেছে ছাড়ে না। কেউ যদি আল্লাহ বলে তার মানে ওটা প্রশ্নবোধক হয়ে গেল, আল্লাহ কি সবচাইতে বড়? এরকম বলছে। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। আর কেউ যদি বলে আল্লাহু আকবার মানে বলছে আল্লাহ সত্যি কি তুমি বড়। এটা বললেই ঈমানের খাতরা এসে যাবে না? যাবে না? একটু ভাববেন। আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহা নাই। আর আমাদের অধিকাংশ মসজিদে কি হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাদু বাদ দিয়ে সাদু উচ্চারণ করেছে। নামাজ আজান হবে তো হাইয়া আলাস সালাহ, সাদ দিয়ে হলে নামাজের দিকে এসো। অধিকাংশ জায়গায় বলছে হাইয়া আলাস সালাহ, সিন উচ্চারণ করে দিচ্ছে। কোথায় সাদ আর কোথায় সিন, এগুলো তালিমের প্রয়োজন আছে। আস-সালাতু খায়রুম মিনান নাউম, এইটাকে অনেক মানুষ বিকৃতি করে উচ্চারণ করে না। সেজন্য যিনি আজান দেবেন তাকে একটু মসজিদে ট্রেনিং দেয়াবেন। যদি তার বয়স হয়ে যায়, আসসালামু আলাইকুম ভাই আমাকে ছেড়ে দিন, অন্য মুয়াজ্জিন দেখে দিন। না মামা যতদিন বাঁচবো আমি মসজিদে আজান দেব। উচ্চারণ করতে না মসজিদে আজান দেব এর কেন? মানে একবার চেয়ার পেয়ে গেলে ছাড়ার কোনো ভয় নেই। কি বুঝলেন? তো পাড়ার লোক বলছে থাক, লোকটার বউ বাচ্চা মরে গেছে, কেউ নেই, মসজিদ থাক। এটা উচিত নয়। ভালো মুয়াজ্জিন রাখবেন ইনশাআল্লাহ। আপনারা যিনি আছেন ভালো, আমি খারাপ বলছি না, কিন্তু উচিত যেন আজানটা সঠিক ভাবে দেয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আজান দিতেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, যখন আজান দিতেন না তখন সমস্ত সাহাবারা আজান শুনে কাজ ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর নবীর মসজিদে চলে আসতেন। আর এসে দেখছেন নবীজি কোরআন পড়ছে নামাজে। বলুন সুবহানাল্লাহ। আহা, যেমন আজান তেমন তেমন কোরআন। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? পালানোর সুযোগ নাই। তাই আমরা আমাদের প্রত্যেকটা মসজিদে মুয়াজ্জিন রাখবো ভালো যোগ্য ইমাম রেখে, ইমামের কাছে কোরআন শিখবো সকলে। বলুন ইনশাআল্লাহ। নবীর মসজিদে আজান হয়ে গেছে, আজান দিয়েছেন তিনি, নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই আজান হয়ে গেছে সাহাবারা পাগলের মতো ওযু করে কাজকর্ম ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে সঙ্গে সঙ্গে নবীর দিকে চলে গেছে, কারণ আল্লাহ ডেকেছে আমাকে যেতে হবে। কে ডেকেছে? জোরে বলেন আল্লাহ। গিয়ে আল্লাহর নবীর পিছনে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেছে। নবীজি সুন্দর কোরআন তেলাওয়াত করছেন, সাহাবারা শুনছেন আর কাঁদছেন। বলুন না সুবহানাল্লাহ। তাই কবি কি বলছে? কবি সুন্দর কথা বলছে যে আল্লাহর নবীর যুগে যদি আমার জন্ম, আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, আসিত ভেসে হযরতে
এবার নবীজির পিঠে নামাজ পড়লে কেমন হতো? নারে তাকবীর। আল্লাহর কসম করে বলছি, কিছু মনে করবেন না। এখন যে নামাজগুলো আমাদের অধিকাংশ মসজিদে হয়, এই নামাজের কোরআন তেলাওয়াত গুলো নবীর মতো না। আমাদের নামাজের তাড়াহুড়া হয়। আর নবীজি যখন জাহান্নামের আয়াত পড়তেন তখন ঝরঝর ঝরঝর করে সাহাবারা কাঁদতেন, নবীও কাঁদতেন। এই নামাজটা এখন হয় কাবা শরীফে, দেখবেন কাবা শরীফ যারা হজে বা উমরায় যায় দেখবেন আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করে জাহান্নামের আয়াত যখন পড়ে, যেমন চলুন সূরা ইয়াসিন একটু পড়ি। জাহান্নামের আয়াত কাবা শরীফের ইমাম পড়ছে কি? প্রথমে জান্নাতের আয়াত পড়ছে, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহিন হুম ওয়া আযওয়াজুহুম ফি দিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদাউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলছেন এটা জান্নাতের আলোচনা হয়ে গেল। এবার কাবা শরীফের ইমাম পড়তে শুরু করেছে সূরা ইয়াসিনের আয়াত, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তাবুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কাফেররা কিয়ামতের দিন আল্লাহ কাফেরদেরকে বলবে, হে পাপিষ্ঠরা, হে কাফেররা, হে জাহান্নামীরা, তোরা ঈমানদার থেকে আলাদা হয়ে যা, মুসলমানদের থেকে আলাদা হয়ে যা, জান্নাতি ব্যক্তিদের থেকে আলাদা হয়ে যা। এই আয়াতটা আব্দুর রহমান সুদাইস যখন তিনি পড়ছেন তিনিও কাঁদছে, পিছনের মুখটা দিও কি গো? হ্যাঁ, এটাই তো আসল কোরআন। কান্না তো নামাজের মধ্যে। আমাদের মসজিদগুলিতে নামাজের মধ্যে কাঁদতে দেখেছেন? কথা বলে না। আবার পড়ছে কাবা শরীফ, কি পড়ছে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا। সূরা নাবা 30 পারার প্রথম সূরা, পৃষ্ঠার শেষের দিকে আয়াতটা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হলো একটা ঘাঁটি, লিত্তাগিনা মাআবা, সেখানে আল্লাহদ্রোহী খোদাদ্রোহী লোকরা সেখানে অবস্থান করবে, তাদের ঠিকানা হবে লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামের মধ্যে যুগের পর যুগ তারা, বছরের পর বছর থাকবে। লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামের মধ্যে কোনো সুপ্রিয় পানি, কোনো ভালো কিছু পাবে না। কি সেখানে পাবে? লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা, সেখানে পাবে রক্ত আর পুষ। শুনছেন? এটা বলছে আর কাবা শরীফের ইমাম ঝরঝর করে কাঁদছে, মুক্তা দিয়েও কাঁদছে। আহা, এর নাম নামাজ। আবার কাবা শরীফ ইমাম পড়ছে, ওই যখন খতম তারাবি হয়, আপনারা শুনেছেন, ইউটিউবেও শুনবেন, বা আপনি তারাবির নামাজ পড়ে বাড়িতে এসে প্রায় 2.5 ঘন্টা পরে ওখানে তারাবি শুরু হয়, আপনি শুনতে পারেন রাত্রেবেলা রমজান মাসে। পড়ছে সূরা জুমার, পড়ছে 24 পারা 5 পৃষ্ঠার একদম 5 নম্বর লাইন আয়াত। কি পড়ছে ইমাম সাহেব? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা
ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা ক্বালু বালা। কাবা শরীফের ইমাম পড়ছে আর কাঁদছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিন কাফেরদেরকে জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের কাছে যাওয়ার সাথে সাথে সব দরজাগুলো খুলে যাবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, হে জাহান্নামীরা, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোন রাসূল কি আসে নাই, কোন উলামারা আসে নাই, কোন বার্তা দেওয়ার লোক কি আসেনি, কোন সাবধানকারী কি তোমাদের আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আর আল্লাহর কোরআনের আয়াতগুলি তোমাদের কাছে কি শোনানো হয়নি? ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আর আল্লাহর সামনে তোমাদের মিলতে হবে, আল্লাহর সামনে তোমাদের দেখা করতে হবে, এরকম কোন কথা কি শোনায়নি? তখন জাহান্নামীরা বলবে ক্বালু বালা, অবশ্যই এসেছিল। এটা বলছে আর সুদাইস কাবা শরীফের ইমাম আর কোরআন তেলাওয়াত করতে পারছে না, বারবার এই আয়াতটা পড়ছে, বারবার এই আয়াতটা পড়ছে, আরেকবার আরেকটা আয়াত পড়ছে, আর কাবা শরীফের ইমামের চক্ষুটা ভিজে যাচ্ছে। সেটা কি? সেটা হলো ওয়াজি আয়াউমা ইদিন বিজাহান্নাম ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। 30 পারা সূরা ফাজরের 24 নম্বর আয়াতে, যেদিন কিয়ামতের দিনে আমার আল্লাহ সবার সামনে জাহান্নামকে হাজির করবে, আগুনটা সবাই যখন দেখতে পাবে, জাহান্নামের মুখ যেদিন খুলে ফেলা হবে, সবার সামনে জাহান্নাম হাজির করবে, সেদিন পাপিষ্ঠরা বলবে ওয়াজি আয়াউমা ইদিন বিজাহান্নাম বিজাহান্নাম ইয়াউমাইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। জাহান্নামীরা সেদিন জাহান্নাম থেকে আল্লাহকে স্মরণ করবে, সেদিন জাহান্নাম থেকে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ বলবে, জাহান্নামীরা বলবে, আমরা যদি দুনিয়াতে কোনো ভালো কাজ আগে থেকে পাঠিয়ে দিতাম, আজকের জাহান্নামী হতাম না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, এরকম প্রচুর আয়াত কোরআনে আছে যেগুলো ঠিক আছে। এই বাবাজিরা, কি বলছি বুঝতে পারছেন না? কোরআনটা কোরআনের মতো পড়তে হয়। কোরআন যদি কোরআনের মতো পড়া যায়, মানুষ শোনে, আর মানুষ পরিবর্তন হতে বাধ্য। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোরআনে সাবধান করার বার্তা দিয়েছে। আমরা আমাদের ছেলেদের হাতে যেটা তুলে দেব, আমার ছেলে একটু বয়স হলে, একটু মেয়ে একটু কথা বলতে শিখলে, সেটা হলো কোরআন। কি তুলে দেব? জোরে বলুন। বাপ জন্ম দেওয়ার পরে ছেলে এবং মেয়ের প্রতি কমপক্ষে 10টা দায়িত্ব পালন করবে। কটা? 10টা। সারা জীবন শুনেছেন বক্তাদের, বাবা বাপ মার ভাত দিতে হয়, বাপ মার খেদমত করতে হয়, বাপ মার কষ্ট দিতে নাই। শুনেছেন না শুনেন নাই? শুনে শুনে কান ঝালা পালা হয়ে গেছে, এবং শুনবেন, হেদায়েত হবেন ইনশাআল্লাহ। কিন্তু ছেলে আর মেয়ে জন্ম দেওয়ার পরে বাপের কি কি দায়িত্ব আছে এটা শুনেছেন? অনেকে শুনেছেন, আর অনেকে শুনেন নাই। নাম্বার 1,
জন্মের পরে সন্তানের কানে প্রথমে আজান দিতে হয়। কি দিতে হয়? আজান। নাম্বার 2, ছেলে হোক মেয়ে হোক 7 দিন 14 দিন বা 21 দিন বয়সে আকিকা। কি করতে হয়? আকিকা। নাম্বার 3, ছেলে মেয়ের সুন্দর একটা নাম রাখা। কোন নাম? যে নামটা ইসলামিক নাম হয়, সাহাবাওয়ালা নাম। এখন আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর এসব নাম আর পছন্দ না। মেয়েদের পছন্দ নাম ছোট্ট ছোট্ট রাজ, কি গো, সাগর, আয়ান, জিশান, হায়ান, ছেলেদের নাম রেখে। মেয়েদের নামটা খাদিজা, ফাতেমা, জয়নাব, রুকাইয়া, কুলসুম, জুলাইখা, এসব নাম বলো সব চলে। কি নাম রেখে দিচ্ছে? রিয়া, ছোট্ট দুয়াকে রিয়া, প্রিয়া, টুম্পা, ঝুম্পা, সাগরিকা, দীপালি, শেফালি, মিতালি, এসব মুসলমানদের নাম। এমন একটা নাম রাখবেন সাহাবাদের মতো নাম, বলুন ইনশাআল্লাহ। নাম্বার 4, আপনার বাচ্চাটা যখন কথা বলতে শিখবে, 3 বছর 4 বছর বয়স হবে, ওই সময় ওকে প্রথমে পাঠাবেন মক্তবে। কোথায় পাঠাবেন? যদি বলুন, মক্তবে। ওকে আগে কোরআন দেবেন, আগে আল্লাহর কিতাব দেবেন, নবীর সুন্নাত শিখবে, নবীর হাদিস শিখবে, নামাজ শিখবে, পাক শিখবে, পবিত্রতা শিখবে, জায়েজ না জায়েজ এগুলো শিখবে। তারপরে এইবার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাবে। আমাদের স্বপ্ন আমাদের সন্তান ডাক্তার হোক, মাস্টার হোক, শিক্ষিত হোক, জ্ঞানী হোক, এটা আমাদের স্বপ্ন আছে না নাই? আছে। কিন্তু মাস্টার শিক্ষকতা করে যদি বাপকে দুমুঠো ভাত না দেয়, ছেলেটা ডাক্তার হয়ে যদি মায়ের দিকে না দেখে, ভাইটা বড় ইঞ্জিনিয়ার হয়ে যদি বোনের খবর না নেয়, এই শিক্ষাটা পৃথিবীতে 4 পয়সা দাম নাই। সেজন্য প্রথমে বাচ্চাকে দিতে হবে কোরআন। আমরা আমাদের বাচ্চাদের প্রথমে, বাপ বড় আশা ছেলে ইংলিশ শিখবে, তাই পাঠিয়ে দিয়েছে কেজিতে। প্রথম দিন গিয়ে একটা কবিতা শিখে এসেছে কেজি স্কুল থেকে। এসে বাচ্চা বাড়িতে সবসময় এই কথা বলছে, কি হাট্টিম টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং তারা হাট্টিম টিম টিম। মা বলছে, কোত্থেকে শিখলি রে? বলে, আমাদের ম্যাম শিখিয়েছে। কি শিখেছে বলো? ম্যাম। খুব সুন্দর বলে দিল। না আছে এর মানে কোনো সত্যতা, না আছে কোনো বৈজ্ঞানিক ভিত্তি। যার শিং আছে সে প্রাণী ডিম পাড়ে, এই মিথ্যাটা আমাদের বাচ্চাদের শিখিয়ে দেওয়া হয়েছে। দুটো শিং আর সে পাড়ে কি খাড়া শিং, তা আবার শিং দুটো খাড়া, বাঁকা শিং হলে হবে না। কি গো, খাড়া শিং আর মাঠে ডিম পাড়ে। ছাগল গরু শিং আছে, ওরা ডিম পাড়ে না, মিথ্যা কথা। যার শিং আছে সে বাচ্চা প্রস্রাব করে, আর শিং নাই যার ডিম পাড়ে সে। এইটা শিখে বাচ্চাদের কোনোদিন আপনি ভালো বানাতে পারবেন না। তাহলে আমরা কি শেখাবো? আজ থেকে আর শেখাবো না হাট্টি মাটি মিটি, এবার থেকে শেখাবো আলিফ লাম মিম। আজ থেকে আর শেখাবো না হাট্টি মাটি মিটি, এবার থেকে শেখাবো মা আলিফ লাম মিম। কেন? একটি অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়, একটি অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়, আর কোরআন শিখে করলে আমল জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ এখন বলা দরকার নাই, এই 1 জানুয়ারি বলবে। কি গো, আজ থেকে আর শেখাবো না হাট্টি মাটি মিটি, এবার থেকে শেখাবো মোরা আলিফ লাম মিম। ইনশাআল্লাহ সন্তানের 5 নম্বর হক, আপনি আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন। আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি, শুনুন। আমরা মুসলমানরা এখন আমাদের টাকার খুব একটা অভাব নাই। 5 লাখ টাকার জায়গা আমরা 10 লাখ টাকা কিনতে পারি। প্রত্যেকের বাড়িতে মোবাইল আছে, দামি দামি গাড়ি আছে, বাইক, মোটামুটি টাকা পয়সার অভাব মুসলমানদের চলে গেছে। আপনার সন্তানকে আপনি উচ্চ স্কুলে
যে স্কুলে আরবি বাংলা আদব কায়দা ডিসিপ্লিন এরকম ভালো মিশন থেকে ভর্তি করে দিন, ইনশাআল্লাহ মানুষ হয়ে আসবে। আর আমাদের যে আশেপাশে যে স্কুলগুলো দেখছেন তার মানুষ হওয়ার সম্ভাবনা নাই। এখানে মিড ডে মিল দেবে, বুট দেবে, জুতো দেবে, খাবার দেবে, স্কলারশিপ দেবে, কন্যাশ্রী, রূপশ্রী, বেকারশ্রী, না বেকারশ্রীটা দিচ্ছে না, ওটা এমনি হয়ে যাবে, সবকিছু দেবে, কিন্তু শিক্ষা আপনার দেবে না।